বহু বছর আগের কথা। ইয়েমেনের শাসক আব্রাহা আল হাবশি। ক্ষমতার মোহে তিনি নির্মাণ করলেন এক বিশাল জাঁকজমকপূর্ণ গির্জা। তার ইচ্ছা আরবের সমস্ত ভক্তিশ্রদ্ধা ও বাণিজ্য যেন মক্কার কাবাঘর ছেড়ে তাঁর রাজ্যে আসে। কিন্তু আরবের মানুষ এই ডাক উপেক্ষা করল। তাদের আনুগত্য ছিল কেবল পবিত্র কাবার প্রতি। মক্কা তখনও ছিল আরবদের হৃদয়ের কেন্দ্রবিন্দু, বাণিজ্যের মূল গন্তব্য। এই উপেক্ষা সহ্য হল না আব্রাহার, বিশেষ করে যখন কেউ তার সেই নতুন গির্জার অবমাননা করল। এই ঘটনা জানার পর আব্রাহার ক্রোধ আকাশ ছুঁল। তার অহংকারী আত্মা প্রতিশোধের আগুনে জ্বলে উঠল। তিনি শপথ করলেন, কাবার এই ঔদ্ধত্য তিনি গুড়িয়ে দেবেন। আব্রাহা ঠিক করলেন, তিনি বিশাল বাহিনী নিয়ে মক্কা আক্রমণ করবেন। উদ্দেশ্য ছিল একটাই, কাবাঘরটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। যুদ্ধের দামামা বাজল। আব্রাহা তার বাহিনীর সকল সৈনিককে প্রস্তুত হওয়ার নির্দেশ দিলেন। আব্রাহার সৈন্যদলে ছিল হাজার হাজার সৈনিক, আর সাথে ছিল এক অদ্ভুত শক্তি, বিশাল আকারের যুদ্ধ হাতি। তাদের পদভারে কাঁপছিল পদ। এই হস্তি বাহিনীর সামনে আরবরা ভয়ে কাঁপত। তাদের এই শক্তি ছিল অদম্য। বিশাল বাহিনী দ্রুত এগিয়ে চলল মক্কার দিকে। তাদের আগমন ছিল অনিবার্য। মক্কায় খবর পৌঁছাল, এক বিশাল অজেয় বাহিনী আসছে কাবা ধ্বংস করতে। মক্কার নেতা ছিলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব। প্রবীণ নেতা বুঝলেন তাদের পক্ষে যুদ্ধ করা অসম্ভব। আব্রাহার বিশাল বাহিনী মক্কার কাছাকাছি পৌঁছাল শহরের উপকন্ত্রে। আব্রাহার সৈন্যরা মক্কার আশেপাশে লুটতরাজ শুরু করল। তারা আব্দুল মুত্তালিবের ২০০টি উঁটও ধরে নিয়ে যায়। উঁট হারানোর খবর পৌঁছাল তার কাছে, তবে তিনি বিচলিত হলেন না। তিনি আব্রাহার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাকে স্বাগত জানানো হল না, কিন্তু তার গাম্ভীর্য ছিল প্রশ্নাতীত। আব্দুল মুত্তালিব যখন আব্রাহার সামনে গেলেন, আব্রাহা তার চেহারা দেখে বিস্মিত হলেন। আব্রাহা অহংকার নিয়ে জিজ্ঞেস করলেন, আপনি আমার কাছে কি চান? আব্দুল মুত্তালিব বললেন, আমি আমার ২০০টি উঁট ফেরত চাই, যা আপনার লোকেরা ধরে নিয়ে এসেছে। আব্রাহা হেসে বললেন, আমি এসেছি তোমাদের কাবা ধ্বংস করতে, আর আপনি কিনা শুধু উঁট চাইছেন? আব্দুল মুত্তালিব শান্তভাবে উত্তর দিলেন, আমি তো শুধু উঁটগুলোর মালিক, তাই উঁট ফেরত চাইলাম। আর ওই ঘরটির একজন মালিক আছেন, তিনি তার ঘরকে রক্ষা করবেন। আব্রাহা স্তব্ধ হয়ে গেলেন। এই নীরব বিশ্বাস তাকে হতবাক করল। আব্দুল মুত্তালিব তার উটগুলো নিয়ে আব্রাহার শিবির ত্যাগ করলেন। তিনি মক্কাবাসীকে নির্দেশ দিলেন, তোমরা সবাই মক্কা ছেড়ে আশেপাশের পাহাড়ের ওপরে আশ্রয় নাও। জনশূন্য হল। কাবার সুরক্ষার ভার এখন কেবল আল্লাহর হাতে। আব্দুল মুত্তালিব একা কাবাঘরে ফিরে আসলেন। তিনি কাবার দরজার কড়া ধরে আল্লাহর কাছে আকুল প্রার্থনা শুরু করলেন। আল্লাহর কাছে ছিল তার বিনম্র ফরিয়াদ, হে আমার প্রভু, তোমার ঘরকে রক্ষা করো। পরের দিন সকালে আব্রাহা বিজয়ীর বেশে তার হস্তি বাহিনীকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। প্রধান হাতি মাহমুদকে কাবার দিকে এগিয়ে যেতে বলা হল। কিন্তু ঘটল এক অলৌকিক কাণ্ড। হাতিটি কাবার দিকে এক পাও নড়তে রাজি হল না। সৈন্যরা তাকে মারল, খোঁচাল, কিন্তু হাতিটি কেবল বসে রইল। তার গতি ছিল রুদ্ধ। অন্যদিকে মুখ ফেরালে সে চলতে পারত, কিন্তু কাবার দিকে কিছুতেই এগোয় না। আব্রাহা ক্রোধে ফেটে পড়লেন। তার ক্ষমতা যেন এক নিরীহ হাতির কাছে থমিকে গেছে। ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে এলো এক বাহিনী। সমুদ্রের দিক থেকে ছুটে এলো ঝাঁকে ঝাঁকে আবাবিল নামের ছোট ছোট পাখি। আবাবিল পাখিরা যেন এক বিশাল কালো মেঘের মতো ছেয়ে গেল আকাশ। সৈন্যরা হতভম্ব হয়ে আকাশের দিকে তাকাল। তারা বুঝতে পারল না কি ঘটছে। এই পাখিগুলোর প্রত্যেকটি ঠোঁটে ও দুপায়ে ছিল পোড়ামাটির ছোট ছোট কাঁকড়। আল্লাহর নির্দেশে আবাবিল পাখিগুলো সেই কাঁকড়গুলো ছুঁড়ে মারতে শুরু করল। পাথরগুলো যার গায়ে পড়ল তার শরীর মুহূর্তেই গলে বা ঝরে যেতে শুরু করল। এই গজব ছিল আকস্মিক এবং ভয়ঙ্কর। সেনাবাহিনীতে শুরু হল চরম বিশৃঙ্খলা। সৈন্যরা ভয়ে দিক দিক ছুটতে লাগল। তাদের যুদ্ধ কৌশল ব্যর্থ হল। আকাশ থেকে নেমে আসা প্রতিটি কাঁকড় ছিল তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি। যুদ্ধে অনড় থাকা হাতিগুলো এই গজব থেকে বাঁচতে পারল না। তারা মাটিতে লুটিয়ে পড়ল। আল্লাহর এই অলৌকিক শক্তি ছিল মানুষের সকল ক্ষমতার ঊর্ধ্বে। আব্রাহার দেহরক্ষীরা তাকে বাঁচানোর শেষ চেষ্টা করল, কিন্তু আব্রাহা নিজেও এই গজব থেকে রেহাই পেলেন না। যেদিকেই তারা পালাতে চাইল, সেদিকেই যেন মৃত্যু তাদের পিছু নিল। পাহাড়ের ওপর আশ্রয় নেওয়া মক্কাবাসীরা তখন দেখতে পাচ্ছিল এই অলৌকিক দৃশ্য। তাদের চোখে ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও অবিচল বিশ্বাস।
আবাবিল পাখিগুলো তাদের দায়িত্ব শেষ করে শান্তভাবে আকাশে মিলিয়ে গেল। আব্রাহার বিশাল বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেল। আল্লাহ তাদের এমনভাবে ধ্বংস করলেন যেন তারা গরু বা ছাগলে চিবিয়ে খাওয়া শুকনো খড়ের মতো হয়ে গেল। আব্রাহা তার শাস্তি ভোগ করতে করতে ইয়েমেনে ফিরে যাওয়ার পথেই চিরতরে মৃত্যুবরণ করলেন। তার অহংকার চূর্ণ হল। যুদ্ধ শেষ, আল্লাহর পবিত্র ঘরটি দাঁড়িয়ে রইল অটুট। আব্দুল মুত্তালিব ফিরে এলেন, তার চোখে ছিল শুকরিয়া। মক্কাবাসীরা স্বস্তির নিঃশ্বাস ফেলে ফিরে এলো তাদের ঘরে। তারা বুঝতে পারল, এই সুরক্ষা কোনো মানুষের হাতে নয়, কেবল আল্লাহর হাতেই সম্ভব। এভাবেই আল্লাহ তার পবিত্র ঘরকে রক্ষা করেছিলেন। পবিত্র কোরআনের সূরা ফিল এই ঘটনাকে চিরন্তন সত্য হিসেবে বর্ণনা করে। মানুষের ক্ষমতা যতই বেশি হোক না কেন, আল্লাহর ইচ্ছা ও সুরক্ষার ঊর্ধ্বে কেউ নয়।